ডিম, তাও কিনা আবার নিরামিষ ডিম! এটাও কি সম্ভব? তোমরা এখনই বলবে হ্যাঁ এটা কি হয় নাকি, কিন্তু সত্যি এটা সম্ভব। দেখো আজকে আমরা বাড়িতেই বানিয়ে ফেলেছি নিরামিষ ডিম। আর দেখতে কিন্তু একদম পুরো হয়েছে ডিমের মতনই। খেতে কেমন হয়েছে সেটা তো তোমাদের জানাবোই, তার আগে কিভাবে বানিয়েছি চলো সেটা তোমাদের একবার দেখাই। এটা বানাতে আমাদের যেটা লাগবে সবার ফার্স্টে সেটা হচ্ছে পনির। পনিরটাকে গ্রেটারে ভালোভাবে গ্রেট করে নিতে হবে। আর যারা নিরামিষ ডিম খেতে চাও তারা তো পনির খাবে, এটা স্বাভাবিক। আর বাড়িতে নিশ্চয়ই তাদের পনির থাকবে। তার সাথে আমি এখানে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, সেটাকে গ্রেট করে নিলাম। আলুর পরিমাণটা কিন্তু একটু কম দিতে হবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কিছু মশলা আমরা গুছিয়ে নিই। এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, তার সাথে জিরে গুঁড়ো, জিরে। এবারে যেটা করব সেটা হচ্ছে আমি সেই পনির আর আলুটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, তাহলে বাইন্ডিংটা ভালো হবে। আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, তার কারণ যেহেতু এটা আমি গ্রেভিতে দেবো তাই। এবারে এটাকে ভালোভাবে চেপে 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 অনেকক্ষণ ধরে মাখতে হবে যেন সুন্দর একটা ডো তৈরি হয়। এবারে এখান থেকে কিছুটা অংশ আমরা আলাদা করে নিয়ে পাশে রেখে দেবো, আর বাকিটা বাটিতে তুলে রাখলাম। এবারে এর মধ্যে খানিকটা হলুদ দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব, তাহলে এটা হলুদ কালার হয়ে যাবে আর আমাদের কুসুমের মতন দেখতে হয়ে যাবে অনেকটা। দেখো এভাবে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি, আর দেখো কালারটা আস্তে আস্তে কিন্তু একদম আমাদের কুসুমের মতন চলে এসছে। এবারে এটাকে অল্প অল্প করে নিয়ে সুন্দরভাবে হাতের মধ্যে গোল গোল পাকিয়ে নিতে হবে। আর এইভাবে এক একটা করে গোল গোল পাকিয়ে সাইডে রেখে দেব। দেখো কত সুন্দর গোল হয়েছে। গোল আমার হচ্ছিল না, তাই আমার বরের হেল্প নিতে হলো। আমার কেমন যেন চ্যাপটা চ্যাপটা হয়ে যাচ্ছিল। তো এখানে সবগুলো বানিয়ে নিয়ে আমরা এবার নিয়ে নিয়েছি সেই পনিরের ডোটা। এরপর ডোটাকে নিয়ে ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে একটু বড় করে নিতে হবে, তার কারণ ভেতরে তো কুসুমটা ভরতে হবে, নয়তো আমাদের ডিম হবে কি করে। এবারে সুন্দরভাবে মুখটাকে লাগিয়ে দিতে হবে আস্তে আস্তে। এবারে হাতের একটু কারুকার্য দেখাতে হবে, দেখিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে ডিমের শেপ দিয়ে নিতে হবে। এই যে আমি আরেকটা নিয়ে নিয়েছি, তোমাদের ডিমগুলো কেমন হয়েছে সেগুলো আমি দেখাচ্ছি। সুন্দরভাবে শেপ দিয়ে নিয়ে একদম দেখবে পুরো কিন্তু ডিমের মতন হয়েছে। আর তারপরে কি করতে হবে সেটা তো তোমাদেরকে দেখাবোই। তো এই যে এইভাবে ঠিক আস্তে আস্তে চেপে চেপে আমি বানিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, বুঝতেই পারছো। এবারে এটাকে হালকা একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে নিতে হবে। তারপর কর্নফ্লাওয়ারটা ঝেড়ে ফেলে দিয়ে আমি কড়াইয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এই ডিমগুলোকে। আর দেখো ডিমগুলো কত সুন্দর ভাজা হচ্ছে, একদম পুরো ডিমের মতন লাল লাল করে ফ্রাই করে নেব। আর তারপরে আস্তে আস্তে এগুলোকে নামিয়ে নিতে হবে। দেখো আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে আর লাল হয়ে আসছে। বাবা, দু একটা তো ফেটেও গেল, ঠিক যেরকম সেদ্ধ করার পরে একদম ডিম বেরিয়ে আসে মাঝে মধ্যে ফেটে গিয়ে সেরকম লাগছে দেখতে না। এবারে নামিয়ে নিলে আমাদের সব ডিমগুলো রেডি হয়ে গেছে। এবারে কড়াইয়ে একটু তেল দিয়ে আমরা গ্রেভিটা বানিয়ে নেব। এখানে জিরে ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। যারা ভেজিটেরিয়ান আছো, যারা নিরামিষ খাও, আমিষ একদম খাও না, পেঁয়াজ রসুন খাও না, তারা কিন্তু নিরামিষভাবেও এই গ্রেভিটাকে বানিয়ে নিতে পারো। দিয়ে দিলাম অল্প লবণ। ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিলাম। টমেটো আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি, আর আদা রসুন বাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে কষতে থাকবো। খুব অল্প গ্রেভি করলেই হবে। এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। পর আমাদের টমেটো পেস্টটা, যে লঙ্কা টমেটো পেস্টটা ছিল সেটাকে দিয়ে এখানে এবার ভালোভাবে কষিয়ে নেব। আর গ্রেভি বানানো তোমাদের আর নতুন করে কি শেখাবো, তোমরা তো সবাই জানো। এখানে দেখো এবার একটু হালকা জল দিয়ে সুন্দরভাবে কষতে থাকলাম। আর দেখো কালারটা কত সুন্দর এসছে আর জল ছেড়ে এসছে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আর আমাদের গ্রেভি কিন্তু একদম রেডি হয়ে গেছে খাবার জন্য। তো খেতে তো হবেই, তার আগে ডিমগুলোকে দিতে হবে। তো দেখো ডিমগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি, আর গ্রেভির মধ্যে কি সুন্দর লাগছে দেখতে, জাস্ট একদম ওয়াও। ওফ, আমি তো ভাবতেই পারছি না যে সত্যিকারের এরকম ডিমের মতন দেখতে কিছু পনির দিয়ে বানানো যেতে পারে। মানে মানুষই যে একমাত্র সব কিছু পারে এটা মাঝে মধ্যে এইসব দেখেই প্রমাণ হয়ে যায়। তো খেতে ছিল দুর্দান্ত টেস্ট। তোমরা যদি বাড়িতে না খেয়ে থাকো কি করছো? এত তাড়াতাড়ি এত কিছু কম ইনগ্রিডিয়েন্টসের সাহায্যে যে এত সুন্দর ডিম বানানো যায় সেটা তো না দেখলে তোমরা বুঝতেই পারতে না। তো তাড়াতাড়ি চলো বানাও, বানিয়ে বাড়িতে খাও, আর আমাকে কমেন্টস করে জানাও কেমন লাগলো। আর গ্রেভিটা তো ফাটাফাটি হয়েছিল। গ্রেভির রিভিউ আর কি দেবো, কিন্তু এই ডিমের রিভিউ দিতেই আমার যেন সারাদিন মন চাইছে, তার কারণ সত্যি এত টেস্টি বলার মতন না। আমাদের যে নর্মাল ডিম তার থেকেও কিন্তু খেতে আরও বেশি টেস্টি লাগছিল। এবারে তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলো। আর আমি এখানেই বিদায় নিচ্ছি আজকের মতন, টাটা।